ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা আলোচনা করব দ্রুতি ও বেগ। ক্লাস 9 এবং 11 এই দুটো ক্লাসেই এই টপিক দুটি আছে। চলো শুরু করা যাক। তার আগে আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবে। তাহলে আজকের বিষয় স্পিড অ্যান্ড ভেলোসিটি। স্পিডের বাংলা হচ্ছে কি দ্রুতি। আমরা যেমন বলি রাস্তায় কেউ গেলে বাইক নিয়ে, এখন তো দেখো কত বাইক কীভাবে চালায় অনেকে, কি স্পিডে যাচ্ছে বলি, তাই না? কত স্পিডে যাচ্ছে ও, কে কত স্পিডে যাচ্ছে, কে কত কম স্পিডে যাচ্ছে, কে বেশি স্পিডে যাচ্ছে, এরকম বলি। তো সেই স্পিড কথাটির বাংলায় হচ্ছে কি দ্রুতি। আর বেগ, বেগ কথাটির ভেলোসিটির কথাটির বাংলা হলো বেগ। তো এই দ্রুতি আর বেগ আমাদের ক্লাস 9 এবং 11 উভয় ক্লাসে আছে। প্রথমেই পড়ব দ্রুতি। দ্রুতি এর সংজ্ঞা। সরল বা বক্রপথে কোনো বস্তু কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু কণাটির দ্রুতি বলে। এখানে কণা বানানটা হবে নয়াকার কণা। বিকল্প সংজ্ঞা আছে, দেখো, দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। তাহলে এই কথাটা একটু বুঝি। সরল বা বক্রপথে কোনো বস্তু কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু কণাটির দ্রুতি বলে। আর দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। তো দ্রুতিকে আমরা ইংরাজি অক্ষর ভি দ্বারা প্রকাশ করে থাকি, ছোট হাতের ভি। কিন্তু বেশ, কথাটা কি তাহলে একটু বুঝে নিই। সরল মানে কি? সরল রেখা। অ্যাকচুয়ালি সরল পথ মানে সরল রেখা, মানে সোজা পথ বা বক্রপথ, যে কোনো পথেই যাক না কেন সেই দৈর্ঘ্যটা আমরা পরিমাপ করব এবং কত সময়ে গেল সেটা পরিমাপ করতে হবে। তাহলে দ্রুতি পরিমাপ করতে গেলে কি করতে হবে? কোনো একটা বস্তু ধরছি আমরা, এই একটা অবস্থান এ থেকে বি অবস্থানে গেল, এইভাবে গেল, ওকে, এই পথে। তাহলে দ্রুতি বার করতে গেলে কি করতে হবে? এ থেকে বিতে যেতে কতটুকু সময় লাগলো, সময় যে টি, সেটা বার করতে হবে প্রথমে। ওকে, ধরে নিলাম কথা 4 সেকেন্ড লাগলো। আর এ থেকে বি এর দূরত্ব কত? সরল রৈখিক দূরত্ব নয় কিন্তু, যে পথে গেছে সেটা কিন্তু, ওকে। যে এই দূরত্বটা নিলে হবে না, এটা হলে সরণ হয়ে যাবে, এটা নয়। বস্তু কণাটি দ্রুতি বার করতে গেলে বস্তু কণাটি যে পথে গেছে সেই পথটির দৈর্ঘ্য, তাহলে এই পথে গেছে, তাই না? এই পথে গেছে, তাহলে এই পথের দৈর্ঘ্য বার করতে হবে। ধরলাম এই পথের দৈর্ঘ্য কত? এল সমান লেংথ মানে দৈর্ঘ্য, তো সেজন্য লেংথের এল অক্ষরটা দিয়ে আমরা দৈর্ঘ্যকে প্রকাশ করছি। দেখা গেল 10 বা 16 সেন্টিমিটার, ওকে, 16 সেন্টিমিটার ধরলাম। তাহলে দ্রুতির কি বলছে? দেখো, সরল বা বক্র পথে কোনো বস্তু কণা একক সময়ে, একক সময় বলতে এখানে কি 1 সেকেন্ডের কথা বলা হচ্ছে। 1 সেকেন্ডে তাহলে কতটা পথ যাবে, পথ গেল এইখান থেকে এ থেকে বিতে গেল 4 সেকেন্ডে, তাই না? তাহলে 4 সেকেন্ডে বস্তুটা কতটুকু পথ গেল? 16 সেন্টিমিটার।
কিন্তু দ্রুতি বার করতে গেলে কি দরকার বলছি আমরা, 1 সেকেন্ডে কতটা পথ গেছে সেইটা। তাহলে ঐকিক নিয়ম যদি আমরা করি তাহলে কি দাঁড়ায় দেখো, ঐকিক নিয়মে যদি আমরা করি তাহলে এখানে এই যে এই উদাহরণটা দিলাম, এই উদাহরণ অনুযায়ী যদি আমরা লিখি তাহলে কি, তাহলে বস্তুটি 4 সেকেন্ডে পথ অতিক্রম করে কতটা, 4 সেকেন্ডে যায় কতটা পথ, 16 সেন্টিমিটার। তাহলে বস্তুটার দ্রুতি কত, এটা তো বলা হয়েছে উদাহরণে। তাহলে দ্রুতি বার করলে কী করতে হবে, ঐকিক নিয়ম করে দিতে হবে 1 সেকেন্ডে কতটা পথ যায়, মানে 1 সেকেন্ডে কতটা পথ যাবে বা কতটা দূরত্ব অতিক্রম করবে সেটাই দ্রুতি। তাহলে 16/4, তাই না? তাহলে কত হলো, 4 সেন্টিমিটার। তাহলে 1 সেকেন্ডে কত দূর যাচ্ছে, 4 সেন্টিমিটার। তাহলে দ্রুতি তাহলে কত লিখবো এবার, দ্রুতি কি লিখবো, 4 সেমি/সেকেন্ড। ওকে, আমরা একক যখন দেখবো তখন এককটা বুঝতে পারবো, সেমি/সেকেন্ড কী করে হচ্ছে এককটা। আপাতত আমরা দ্রুতির মানটা কত, 4, এটুকু বুঝলাম। ওকে, এবার একইভাবে যদি এরকম এক্সাম্পল দিয়ে দেয়, বলে দিল যে 4 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ডে, বলা হলো 4 সেকেন্ডের জায়গায় কি বললো, এল এর সমান এখানে বলে দিল হয়তো 8 সেমি, মানে এতটা পথ অতিক্রম করলো। এবার এই পথটা অতিক্রম করতে কত সময় লাগলো, দেখা গেলো বললো যে 2 সেকেন্ড। ওকে, এবার এটাকে 10 নাও, 10 সেমি পথ, একটা পথ আছে 10 সেমি, বা 10 সেমি পথ অতিক্রম করলো বা 10 সেমি দূরত্ব অতিক্রম করলো কত সেকেন্ডে, 2 সেকেন্ডে। তাহলে এই বস্তুটার দ্রুতি কত হবে, কীভাবে বার করবো আমরা। ওকে, কেমন করে দেখো, তাহলে কী লিখবো এখানে, তো 2 সেকেন্ডে যাই, বলে দিচ্ছে কি উদাহরণে, বলে দিচ্ছে কি তথ্য কি দিচ্ছে তোমাকে, তথ্য দিচ্ছে 2 সেকেন্ডে কতটুকু যাবে, 10 সেন্টিমিটার যায়। তাহলেও দ্রুতি বার করো, যখনই দ্রুতি বার করবে তখন সঙ্গে সঙ্গে মাথায় আসবে কি, ঐকিক নিয়ম মাথায় আসবে, এবং 1 সেকেন্ডে কতটা পথ যায় বা কতটা দূরত্ব যায় সেটা। তাহলে অতএব 1 সেকেন্ডে কত যায়, 10/2 সেমি, কত, 5 সেমি। তাহলে এটাই দ্রুতি, দ্রুতির মান কত হলো তাহলে 5। মানে যখনই কোনো বস্তুর দ্রুতি বার করতে বলবে তখনই সঙ্গে সঙ্গে মাথায় কি নিয়ে আসবে, যে 1 সেকেন্ডে বস্তুটা কত দূরত্ব যেতে পারে সেটা বার করবে, সেটাই তার দ্রুতি। 1 সেকেন্ডে সে কতটা পথ অতিক্রম করতে পারছে বা কতটা দূরত্ব অতিক্রম করতে পারছে সেটাই তার দ্রুতি। বেশ, এবার দেখো এখানে বলা আছে দ্বিতীয় সঙ্গে অথবা আর একটা সঙ্গে দেওয়া আছে এখানে, বিকল্প সঙ্গে, এটা দূরত্ব অতিক্রম করার হারকে দ্রুতি বলে। ওকে, তাহলে দূরত্ব অতিক্রম করার হার মানে কি জিনিস, কোনো কিছুর হার মানেই হচ্ছে কি, হার বানাতে গেলে কারো এটা সোনা লাগবে না বা স্যাকরা লাগবে না, ফিজিক্যাল সায়েন্সের হার, এটা আলাদা জিনিস। দূরত্ব অতিক্রম করার হার মানে কি, দূরত্বকে যদি আমরা যার হার হবে, যার হার বানাবো, কার হার বানাচ্ছি দেখো, দূরত্ব অতিক্রম করার হার, তাহলে অতিক্রান্ত দূরত্ব, মানে অতিক্রান্ত দূরত্বের হার বানাচ্ছি এখানে। তাহলে কী করবো, যার হার বানাবো তাকে সময় দিয়ে ভাগ করে দেবো। তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এটা কি হয়ে গেল, এটা মানে কি অতিক্রান্ত দূরত্বের হার। অতিক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, ম্যাক্সিমাম ফর্মুলা এরকমই হবে, হার হার বলে অনেক সঙ্গে আসবে, দূরত্বের হার। তাহলে যারই হার বাড়াবো তাকে সময় দিয়ে ভাগ করে দেবো। ওকে,
বিশেষ করে নবম শ্রেণীতে। যারই হার বানাবো তাকে সময় দিয়ে ভাগ, মানে তার হার হয়ে যাবে। তাহলে দেখো দূরত্ব অতিক্রম করার হার মানে এইটা, ওকে, দূরত্ব বাই সময় বা অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে অতিক্রান্ত দূরত্বের হার। এবং এটাই কি বলছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব বাই সময় মানে কি অতিক্রান্ত দূরত্বের হার। আবার এটাই কি অতিক্রান্ত দূরত্বের হারটাই আবার কি দ্রুতি, তাই না? দেখো সংজ্ঞাতে তাই বলা হচ্ছে, কি বললাম, দূরত্ব অতিক্রম করার হারকে যদি বলে, তো যে এটা কি দূরত্ব অতিক্রম করার হার, সেটাই তো দ্রুতি। দ্রুতি মানে কি অতিক্রান্ত দূরত্বের হার, অতিক্রান্ত দূরত্বের হার মানে কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তার মানে কি কি লিখতে পারি আমরা, অতএব দ্রুতি সমান কি, দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্বের হার। সেজন্য সংজ্ঞাতে কথা লিখলাম, ওকে। দ্রুতি মানে কি দূরত্ব অতিক্রম করার হার বা অতিক্রান্ত দূরত্বের হার, ওকে। এবার নিচে দেখো দ্রুতির পরিমাপ কীভাবে করব সেটা লেখা আছে, ওকে। এটা ঐকিক নিয়ম থেকে আসছে বা দেখলাম একটু আগে, এখানে এক্সাম্পল দেখো এখানে 2 সেকেন্ডে এই ফর্মুলাটা দেখছি, ভি সমান মোট অতিক্রান্ত পথের দৈর্ঘ্য বাই মোট সময়। হেডিং হচ্ছে কি দ্রুতির পরিমাপ। তাহলে কীভাবে এলো এটা, তাহলে ভি সমান কি লিখতে পারি, এটা দেখো এখানে কি লিখতে পারি, ভি সমান তাহলে দ্রুতিকে আমরা ভি দিয়ে প্রকাশ করি, ছোটো হাতের ভি, এটা এল বাই টি কি না, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে দ্রুতি মানেই এল বাই টি। তাহলে কী করে এল ওই ফর্মুলাটা দেখি, যে এখানে এক্সাম্পল দেখলাম একটু আগে, আমরা একটা এক্সাম্পল দিয়েছিলাম কি, এ থেকে বিতে একটা বস্তু কণা আসছে, যে বিতে কত দূরত্ব 10 সেন্টিমিটার, মানে এল সমান কত 10, কত সময়ে 2 সেকেন্ডে, তাই না? তো দেখো এখানে ঐকিক নিয়ম করার সময় দেখো কি লিখলাম, 2 সেকেন্ডে যায় 10 সেন্টিমিটার, 1 সেকেন্ডে যায় কত 10/2। তো কাকে কত দিয়ে ভাগ করলাম দেখো, 10কে 2 দিয়ে। 10টা কি, এটাই তো দৈর্ঘ্য বা দূরত্ব এল, 10টা কি এল কি না, এটা টি, সেটাই তো ভি দ্রুতি, তাই না? সেই জন্য ভি সমান এল বাই টি লিখলাম, ওকে। এবার দেখবে এই সংজ্ঞাগুলো মনে রাখার খুবই একটা সহজ নিয়ম আর একটা বলছি। দেখবে দুটো রাশির মধ্যে একটা রাশির সংজ্ঞাতে দেখবে দুটো যখন রাশি আসবে, ওপর দুটো রাশি, যেমন এখানে দ্রুতির সংজ্ঞাতে দেখো অতিক্রান্ত পথের দৈর্ঘ্য মানে এল আসছে, মানে দূরত্ব, আর সময় আসছে কার সংজ্ঞাতে, দ্রুতির সংজ্ঞাতে, ঠিক আছে। তাহলে দ্রুতির সঙ্গে প্রথম সংজ্ঞা কি দিলাম, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। দেখো এখানে উপরে দেখো, কোনো বস্তু কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বস্তু কণাটি দ্রুতি বলে। দেখো 3টে রাশি আছে কিনা, সময় একটা, দূরত্ব একটা, আর দ্রুতি একটা। এবার যার তুমি সংজ্ঞা দেবে, ওকে, দেখো যার সংজ্ঞা দেওয়া হবে, যেমন আমরা এখানে সংজ্ঞা দিচ্ছে দ্রুতির, যে ভি এর সংজ্ঞা দিচ্ছি, 3টে রাশি আছে দেখো, একটা রাশি, দুটো রাশি, 3টে রাশি। তাহলে ভিটা কি দ্রুতি, তাহলে দ্রুতি সমান দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব লিখতে পারি আমরা বাই সময়, তাই না? অতিক্রান্ত দূরত্ব বাই সময়, এই ফর্মুলাটা থেকে লিখতে পাচ্ছি আমরা, ভি মানে দ্রুতি, আর এল মানে কি অতিক্রান্ত দূরত্ব, আর টি মানে সময়। তাহলে এই 3টে রাশিতে একটা ফর্মুলা তৈরি হচ্ছে, দেখো এই ফর্মুলাটা মনে রাখলেই সংজ্ঞাটা কীভাবে লিখবো মানে ভাষাতে, ওকে, সেটা বোঝানোর চেষ্টা করছি। খুবই সহজে লেখা যায় সংজ্ঞাটা ফর্মুলা মনে থাকলে, সংজ্ঞাটা হয় কষ্ট করে মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। যেমন ধরো একটু আগে বললাম, যে কোনো রাশিকে যদি সময় দিয়ে ভাগ করা হয় তাহলে সেই রাশিটা কি হয়,
কি হয় সেটা, সেই রাশিটার হার হয়ে যায়। তাহলে এই কথাটার মানে কি, অতিক্রান্ত দূরত্বের হার, তাকেই কি বলে সমান মানে কি দ্রুতি, দ্রুতি সমান কি, এটা মানে কি অতিক্রান্ত দূরত্বের হার। তাহলে এইভাবে ভাষাটা প্রকাশ করবে, এই ফর্মাটা মনে থাকলে এখান থেকে সংজ্ঞাটা লিখতে পারবে। অতিক্রান্ত মানে দ্রুতি সমান কি অতিক্রান্ত দূরত্ব বাই সময়, তার মানে সংজ্ঞাটা আবার ভাষায় কীভাবে লিখবে, দেখো কী আছে, কার হার লিখবে এখানে, কার হার বোঝানো হচ্ছে অতিক্রান্ত দূরত্বকে সময় দিয়ে ভাগ করি, তাহলে অতিক্রান্ত দূরত্বের হার সমান কি, সমান তো দ্রুতি, তাহলে অতিক্রান্ত দূরত্বের হারকে দ্রুতি বলে, এইভাবে লিখবে। ওকে, আর প্রথম সংজ্ঞাটা কী করে আসবে, এটা তো দ্বিতীয় সংজ্ঞা, বিকল্প সংজ্ঞাটা এলো, প্রথম সংজ্ঞাটাও এইভাবেই আমরা বানাবো। তিনটে রাশি দেখো আছে ফর্মুলাটাতে, ভি সমান বা দ্রুতি সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়, মানে এটা এটা একটা রাশি, যে এইটা একটা রাশি, আর অতিক্রান্ত দূরত্ব একটা রাশি, আর সময় একটা রাশি। সংজ্ঞা দিচ্ছি কার, দ্রুতির। তাহলে যার সংজ্ঞা দেবো তাকে প্রথমে ছেড়ে দাও। ওকে, এবার ডান দিকে তাকাও, আরও দুটো রাশি আছে। এবার যে নিচে থাকবে তাকে দেখো প্রথমে, কে নিচে আছে, সময়। ওকে, তার আগে সময়ের আগে একটা কথা লাগিয়ে দিবে এখানে, একক সময়ে যে নিচে আছে তাকে, সেই রাশিটাকে প্রথমে লেখো, এবং তার আগে একক এই কথাটি যোগ করো। তাহলে একক দেখো সময় ছিল, তাহলে একক সময়ে লিখলাম, তারপরে ওপরে যে রাশিটা আছে সেটা লেখো, একক সময়ে অতিক্রান্ত দূরত্ব কে, কি বলে, এটা সমান কি, মানে এই কথাটাকে আমরা আবার এইভাবে লিখতে পারলাম, মানে যে নিচে থাকবে তার আগে একক কথাটা লিখে সেই রাশিটাকে লিখবো। তাহলে নিচে আছে সময়, তার আগে লিখলাম একক, তাহলে একক সময়ে হলো অতিক্রান্ত দূরত্ব, যা উপরে আছে দেখো দ্বিতীয় রাশিটা লিখলাম, দূরত্বকে দ্রুতি বলে। যখনই দেখবো এরকম একটা রাশির সংজ্ঞা দেবো এবং দেখবো সেই রাশিটার ফর্মুলা আমাদের জানা আছে, সেই ফর্মুলা থেকে আমরা সংজ্ঞাটা সাজিয়ে এভাবে লিখতে পারবো। নিয়মটা কি, যে নিচে থাকবে তার আগে একক কথাটা লাগাবো, হলো। তাহলে দেখো সময় আছে, সময়ের আগে একক লাগালাম, একক সময়ে, তারপর ওপরের সংজ্ঞা, উপরের রাশিটাকে অতিক্রান্ত দূরত্বকে কি বলে, দ্রুতি বলে, তাই না, দ্রুতি বলে। যার সংজ্ঞা দেবো সব শেষে আসবে সেই রাশিটা। ওকে, এবার আমরা পড়বো দ্রুতির একক এবং দ্রুতির একক। আচ্ছা, তার আগে দেখি কীভাবে আমরা দ্রুতিটাকে পরিমাপ করি, বললাম তবে এখানে নোট করা আছে, একটা নোটটা একটু পড়ে দিই। দেখো, দূরত্ব সবসময় বস্তু দ্বারা অতিক্রান্ত পথ বরাবরই পরিমাপ করা হয়। ওকে, মানে যে পথে বস্তুটা গেল, এ থেকে হয়তো বিতে, দুটি স্থানের মধ্যে এ থেকে বিতে গেল, তাহলে এইভাবে 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 গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব মানে কি, ঠিক এই পথে 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 মানে ফিতে দিয়ে মাপতে হবে, ঠিক যেভাবে যে পথ গেছে, মানে টোটাল পথের দৈর্ঘ্যটাই কি আমাদের দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব, এল। এল এইভাবেই পাবো আমরা, এল মানে কি অতিক্রান্ত দূরত্ব বা দৈর্ঘ্য, পথটির দৈর্ঘ্য। যে পথে যাবে সেই পথটির দূরত্বই কিন্তু এখানে পরিমাপ করতে হবে দ্রুতি পরিমাপ করতে গেলে। ওকে, যে ভি সমান এল বাই টি, তো এই এলটা কি, যে পথে যখন গেছে এলটা, সেই পথের দৈর্ঘ্যটা, বেঁকিয়ে থাকলে সেই জায়গাটাও মেপে নিতে হবে দ্রুতি মাপ করতে গেলে। অর্থাৎ দূরত্ব পরিমাপ করার জন্য সরল বা অথবা বক্র পথে, যে সরল পথটুকু নিতে হবে, বক্র পথটুকু নিতে হবে। শুধু সরল পথ নিলে কিন্তু সেটা স্মরণ হয়ে যায়, তখন আমাদের বেগ আসবে, দেখবো পরে আমরা। তো দ্রুতি পরিমাপ করতে গেলে পথটি বাঁকা হোক বা যাই হোক, সোজা অংশের দৈর্ঘ্য, বাঁকা অংশের দৈর্ঘ্য, সব দৈর্ঘ্যই মেপে নিতে হবে, দেখ সেটাই হবে টোটাল দৈর্ঘ্য, মানে পথটির দৈর্ঘ্যটাই হচ্ছে কি এখানে অতিক্রান্ত দূরত্ব। ওকে, দ্রুতি একটি স্কেলার রাশি, খুবই গুরুত্বপূর্ণ কথা। ওকে, কারণ দেখো স্কেলার রাশি কারণ হচ্ছে, তার কারণ
কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের কোনো নির্দিষ্ট দিক নেই। এক কোনো রাশি যদি ভেক্টর রাশি হতে যায়, তাই না, তাহলে সেই রাশিটার মান থাকতে হবে সঙ্গে সঙ্গে কেবলমাত্র একটি নির্দিষ্ট দিক থাকতে হবে। তাহলে এখানে দেখো, যখন বস্তুটা এ থেকে বিতে আসছে, ওকে, এ থেকে যখন বিতে আসছে তখন এইখানে দিক এইদিকে, তারপরে এদিকে ঘুরছে তখন দিক এইদিকে, কখনো দিক এইদিকে, কখনো দিক এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, কখনো এইদিকে, অনেক রকম দিক হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এরকম অনেক রকম দিক হওয়া মানে কি কোনো একটা নির্দিষ্ট দিক নাই, মানে একটাই নির্দিষ্ট দিক যদি থাকে তাহলে সেটা হয় ভেক্টর রাশি। কিন্তু এখানে অনেক রকম দিক হয়ে যাচ্ছে, সেজন্য দিক একটা নির্দিষ্ট দিক নাই, তার মানে একটা নির্দিষ্ট দিক নাই। আর ভেক্টর রাশি মানে দিক আছে মানে কি একটা নির্দিষ্ট দিক থাকবে, একটাই নির্দিষ্ট দিক থাকবে। একাধিক দিক যদি হয়ে যায় তাহলে কোনো দিকই থাকলো না ওটা, সেটা হয়ে যাবে কি স্কেলার রাশি। যেমন এখানে অনেকগুলো দিক হয়ে গেল, তাহলে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করতে গেলে কি হয়ে গেল, অনেকগুলো দিক হয়ে গেল, তাই না? কখনো এইদিকে অভিমুখ করে পরিমাপ করতে হচ্ছে, কখনো এইদিকে, কখনো এইদিকে, সেজন্য অতিক্রান্ত দূরত্ব একটা স্কেলার রাশি। ওকে, এবার দেখো ভি আর সময় তোমাদের স্কেলার রাশি অবশ্যই। ওকে, তাহলে ভি মানে দ্রুতি সমান কি পেলাম, যে এল বাই টি, তাহলে এই যে একটা স্কেলার রাশি, এটাও একটা স্কেলার রাশি, সেজন্য এটা স্কেলার রাশি হলো, সেজন্য ভিটাও হয়ে গেল কি স্কেলার রাশি। কারণ ভিটা তৈরি হচ্ছে কীভাবে, দেখো একটা স্কেলার রাশি দিয়েই তৈরি হচ্ছে কি ভি, সেজন্য এটা স্কেলার রাশি। এরও দেখো দিক নাই, টি ওরও দিক নাই, তাহলে এর দিক কেউ থাকবে, এখান থেকে তো বার করছে। ওকে, দেখো দ্রুতি একটি স্কেলার রাশি, কারণ কোনো বস্তু কর্তৃক অতিক্রান্ত পথের কোনো নির্দিষ্ট দিক নেই। এই যে এই পথ, এখান থেকে এই পথে গেলাম, কোনো নির্দিষ্ট দিক পেলাম, অনেক রকম দিক পেলাম ঠিকই, কিন্তু একটা নির্দিষ্ট দিক পেলাম না। আর একটা নির্দিষ্ট দিক না থাকলে সেটা ভেক্টর হয় না, স্কেলার হয়। একটি মাত্র নির্দিষ্ট দিক থাকলে সেটা ভেক্টর হবে। যেমন ধরো একটি গাড়ি 2 ঘন্টায় 50 কিমি পথ অতিক্রম করে, এইটি গতির কোনো নির্দিষ্ট দিক নির্দেশ করে না। সাধারণত গাড়ি কখনো সোজা কখনো আঁকা বাঁকাভাবেই চলে। ওকে, এটা এখানে হবে, তাই দ্রুতির, এখানে লিখে নাও, তাই দ্রুতির কোনো নির্দিষ্ট দিক নেই। আর যে ভৌত রাশি শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাই কি বলে স্কেলার রাশি বলে। ওকে, নেক্সট দ্রুতির একক। তাহলে দ্রুতি সমান প্রথমে কি জানতে হবে আমাদের, তো দ্রুতি সমান আমরা কি জানি, ভি সমান কি এল বাই টি, মানে দ্রুতি সমান কি হলো, এটা তো দূরত্ব বাই সময়। তো যদি দ্রুতির একক লিখি তাহলে কি লিখবো, তাহলে দ্রুতির একক সমান কি লিখতে পারি, দেখো পরে দেখো, তাই না? দ্রুতি সমান তো এটা, তাহলে দ্রুতির একক সমান কি লিখতে পারি, দেখো দূরত্বের একক, উপরে কি ছিল দূরত্ব, সেই জন্য দূরত্বের একক কথাটা লাগিয়ে দিলাম, আর এখানে সময়ের একক কথাটা লাগিয়ে দিলাম। যেখানে বাঁ দিকে একক কথাটা লাগালাম, সেজন্য ডান দিকে উপরেও লাগালাম, নিচেও লাগালাম, তাই না? তো দ্রুতের একক সমান কী হবে, তাহলে দূরত্বের একক বিভক্ত সময়ের একক। যে দূরত্বের একক কী হয়, দূরত্বের একক কি, সিজিএস পদ্ধতিতে দেখো এবার এককটা সেমি পার সেকেন্ড। কী করে এলো দেখি, দেখো দূরত্বের একক সিজিএসে কী হয় সেন্টিমিটার, তাহলে সেমি লিখলাম। আর সময়ের একক কী হয় সেকেন্ড, হলো সেমি পার সেকেন্ড সিজিএস পদ্ধতিতে। একইভাবে দেখো এসআই পদ্ধতিতে মিটার পার সেকেন্ড কীভাবে হলো দেখি, তাহলে ফর্মুলা আমাদের এটাই, কিন্তু এই ফর্মুলা থেকে সব বের হবে এককগুলো, এই ফর্মুলাটা জানলেই সব কিছু হয়ে যাবে। ওকে, তাহলে এবার আমরা এসআই পদ্ধতিতে কিন্তু নিচ্ছি এককটা, তাহলে এবার এইখানে যে দূরত্বের এককটা বসাবো উপরে, সেটা এসআই পদ্ধতিতে দূরত্বের একক বসাতে হবে। আর সময়ের একক তো সব পদ্ধতিতেই সেকেন্ড, তাহলে এখানে দেখো এইখানে কিন্তু এবার আমরা সেমি লিখলে পারবো না, এসআই যখন এসআই বলে দিচ্ছি তখন,
তখন দূরত্বের একক কি মিটার, আর সময় একক সেকেন্ড, সেই জন্য মিটার পার সেকেন্ড হলো। তো এফপিএস পদ্ধতি দেখো ফুট পার সেকেন্ড, কী করে হলো? কারণ এখানে দেখো দূরত্বের এককটা এফপিএস পদ্ধতিতে লিখতে হবে। ওকে, এফপিএস পদ্ধতিতে দূরত্বের একক কি ফুট। ওকে, আর সময়ের একক কি সেকেন্ড, সেই জন্য ফুট পার সেকেন্ড হলো দূরত্বের মাত্রা। ওকে, তাহলে দ্রুতির মাত্রা, তো দ্রুতি সমান কি জানি আমরা, দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতির মাত্রা সমান দূরত্বের মাত্রা বাই সময়ের মাত্রা, লিখতে পারি। তাহলে দূরত্বের মাত্রা কি শিখেছিলাম আমরা, এল, সেই জন্য এল লিখলাম। ওকে, এভাবে ব্র্যাকেটে ঘিরে দিতে হয়। তারপরে সময়ের মাত্রা কি টি, সেই জন্য ব্র্যাকেটে ঘিরে দিতে হয়। টোটালটাকে ব্র্যাকেটে, তাহলে এল টি ইনভার্স, এই টিটা উপরে গেলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে, পাওয়ারে হয়ে যাবে -1। নিচে যখন আছে তখন টি এর মাথায় কিছু নাই, মানে কি আছে, নিচে যখন আছে ও তখন টি এর এক আছে কি না, এটাই যখন উপরে লিখবো টিটাকে তখন কী হবে, এটা টি এর মাথায় কত +1, নিচ থেকে যখন উপরে লিখবো তখন সাইন চেঞ্জ হবে, -1 হয়ে যাবে পাওয়ারে। কিন্তু এল টি -1 বা এল বাই টি লিখলেও হবে, অসুবিধা কিছু নাই। তারপর সমদ্রুতি আর অসমদ্রুতি কাকে বলে? সমদ্রুতি কি, কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার দ্রুতিকে সমদ্রুতি বলা হয়। আমরা এখানে বুঝবো ভালো করে সমদ্রুতিটা কী জিনিস। বলছে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, এখানে একটা দূরত্ব নিচ্ছি আমরা এ থেকে বি। ওকে, এই দূরত্বটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করলাম, প্রত্যেকটা ভাগের দূরত্ব কত দেখা গেলো, হয়তো 5 সেমি করে, এটাও 5 সেমি, এইটুকু 5 সেমি, এইটুকু 5 সেমি, এটুকু 5 সেমি। তো সি ডি ই নাম দিলাম। তাহলে এসি সমান কত, 5 সেমি। সিডি সমান কত, 5 সেমি। ডি সমান একইভাবে 5 সেমি, ইবি সমান 5 সেমি। এবার এ থেকে সিতে যেতে ধরো সময় লাগছে আমাদের টি সমান 2 সেকেন্ড। ওকে, তারপরে এখানে সি থেকে ডিতে আবার 2 সেকেন্ড, আবার ডি থেকে আবার ইতে আবার 2 সেকেন্ড, ই থেকে বিতে আবার ধরো 2 সেকেন্ড সময় লাগছে। তো এই কথাটার মানে কি, সমান সময়ের ব্যবধানে, মানে প্রথম 2 সেকেন্ডে দেখো কত দূর যাচ্ছে, 5 সেন্টিমিটার গেল। দ্বিতীয় 2 সেকেন্ডে আবার দেখো কতটা পথ গেল, দূরত্ব অতিক্রম করলো 5 সেন্টিমিটার। তৃতীয় 2 সেকেন্ডে দেখো আবার কতটা পথ অতিক্রম করলো, 5 সেন্টিমিটার। চতুর্থ 2 সেকেন্ডে আবার 5 সেন্টিমিটার, মানে সময়ের ব্যবধানটা কত, 2 সেকেন্ড। প্রত্যেক ক্ষেত্রেই সময়ের ব্যবধানটা কত, 2 সেকেন্ড, এবং প্রত্যেক ক্ষেত্রেই কতটা দূরত্ব অতিক্রম করছে, 5 সেন্টিমিটার। এই কথাটার মানেই হলো সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করা। ওকে, বোঝা গেল? তো সেই জন্য সমদ্রুতি কাকে বলে, কোনো গতিশীল বস্তু যদি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তবে তার দ্রুতিকে বলা হবে সমদ্রুতি। যদি এইভাবে যেখানে দেখালাম, এইভাবে কোনো বস্তু কণা যদি গতিশীল থাকে তবে তার দ্রুতিকে কী বলবো, সমদ্রুতি। এখানে একটা গ্রাফ আছে দেখো সমদ্রুতির, এক্স অক্ষ বরাবর আমরা সময়কে পুট করেছি, আর ওয়াই অক্ষ বরাবর যে দূরত্বকে পুট করেছি। ওকে, এই গ্রাফটা কীরকম পাবো, মূল বিন্দুগামী পাবো এভাবে। কীভাবে আসছে সেটাও দেখানো যায়, আপাতত মনে রাখো গ্রাফটা। ওকে, নেক্সট অসমদ্রুতি। অসমদ্রুতিটা কীরকম, এবার দেখা গেল যে প্রথম 2 সেকেন্ডে গেল হয়তো বস্তুটি এ থেকে সিতে গেল, মানে এ থেকে সিতে হতে 5 সেন্টিমিটার, তাহলে এ থেকে সিতে যেতে সময় লাগলো কত, 2 সেকেন্ড। এবার যদি দেখা যায় সি থেকে ডিতে দূরত্ব কত, সেই 5 সেন্টিমিটারই,
সময় লাগলো কত, 3 সেকেন্ড হয়তো লেগে গেল। তাহলে প্রথম 2 সেকেন্ডে গেল 5 সেন্টিমিটার, তাহলে পরের 2 সেকেন্ডে কি 5 সেন্টিমিটার যেতে পারলো না, 3 সেকেন্ড সময় লেগে গেল। তাহলে এখানে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব গেল, গেল না। দেখা গেল পরের 2 সেকেন্ড যেতে হয়তো সময় লাগলো, পরের এই 5 সেন্টিমিটার ডি থেকে ইতে যেতে সময় লাগলো হয়তো 4 সেকেন্ড, তাই না? তাহলে প্রত্যেক 5 সেন্টিমিটার দূরত্ব অতিক্রম করতে কি 2 সেকেন্ডই লাগলো, না আলাদা আলাদা লাগছে? বিভিন্ন বিভিন্ন সময় লাগছে। তাহলে সময়ের ব্যবধানটা দেখো বিভিন্ন হয়ে গেল, তাই না? দেখো প্রথম 2 সেকেন্ডে যাচ্ছে 5 সেন্টিমিটার বস্তুটা, ওকে। আর পরের দেখো 3 সেকেন্ডে 5 সেন্টিমিটার, তাহলে দেখো দূরত্বটা এখানে কমে গেল। মানে সময় বেশি লাগছে কি না দূরত্ব অতিক্রম করতে, তার মানে দূরত্ব স্পিড কমে গেল না। তারপর দেখো 4 সেকেন্ডে দেখো আবার 5 সেন্টিমিটার, দেখো স্পিডটা আরও কমে গেল। এবার হঠাৎ করে দেখা গেলো হয়তো এটা 1 সেকেন্ডে চলে গেলো, তাহলে স্পিডটা হঠাৎ করে বেড়ে গেল। তাহলে সময়ের ব্যবধানটা দেখো বিভিন্ন, কিন্তু দূরত্ব অতিক্রমটা হচ্ছে কি সেই 5 সেন্টিমিটারই। তাহলে এটা কী হয়ে গেল, দূরত্বটা সমান কিন্তু সময়টা আলাদা, ওকে। এবার আমরা এই কেসটাকে অন্যভাবে আলোচনা করতে পারি। কেমনভাবে দেখে নিচ্ছি, একটু মুছে দিই। সময়টা হয়তো সব সমানই, এবার একটা বস্তু যদি এইভাবে চলে যে প্রথম 2 সেকেন্ডে t=2 সেকেন্ডে কতটা পথ গেল, এই থেকে শুরু করলো যাত্রা। প্রথম 2 সেকেন্ডে পথ গেল হয়তো দেখা গেল কত, এটা l=2 সেমি। এ থেকে বিতে গেল ধরলাম কত সময়ে, 2 সেকেন্ডে। এবার বি থেকে হয়তো সিতে গেল, বি থেকে সিতে গেল পথটা কত, l=4 সেমি। সময় কতটুকু লাগলো, 2 সেকেন্ড। তাহলে এই বস্তুটা কেমন যাচ্ছে দেখো, প্রথম 2 সেকেন্ডে যাচ্ছে 2 সেন্টিমিটার, দ্বিতীয় 2 সেকেন্ডে যাচ্ছে 4 সেন্টিমিটার। এবার দেখা গেল কি আবার পরের 2 সেকেন্ডে বস্তুটা গেল 8 সেমি। তাহলে তৃতীয় 2 সেকেন্ডে কত গেল, 8 সেমি। মানে সময়ের ব্যবধানটা এখানে একই, সময়ের ব্যবধান কত, 2 সেকেন্ড। কিন্তু প্রত্যেক 2 সেকেন্ডেই কি একই পথ অতিক্রম করছে, একই দূরত্ব অতিক্রম করছে এখানে না। কারণ প্রথম 2 সেকেন্ডে দেখো 2 সেন্টিমিটার, দ্বিতীয় 2 সেকেন্ডে দেখো 4 সেন্টিমিটার, তৃতীয় 2 সেকেন্ডে দেখো 8 সেন্টিমিটার। মানে সময়ের ব্যবধানটা একই রেখেছি, কিন্তু দেখো দূরত্ব অতিক্রম করাটা আলাদা হয়ে যাচ্ছে, ওকে। তাই সংজ্ঞাতে বলা আছে দেখো, যদি কোনো বস্তু সমান সময়ের ব্যবধানে, মানে সময়ের ব্যবধানটা কীরকম এখানে সমান, সবই 2 সেকেন্ড, বিভিন্ন দূরত্ব অতিক্রম করছে। দেখো বিভিন্ন দূরত্ব, 2 সেন্টিমিটার একবার, 4 সেন্টিমিটার একবার, 8 সেন্টিমিটার একবার, বিভিন্ন দূরত্ব অতিক্রম করলো। তবে তার দ্রুতিকে, দুটি লিখেছি এখানে, দুটি হবে না, দ্রুতি হবে, দ্রুতি। তবে তার দ্রুতিকে নোটটা করে নেবে, সমদ্রুতি বলা হয়। গ্রাফটা এরকম হয়, সময় অক্ষ, এটা যদি দূরত্ব অক্ষ হয় তাহলে এরকমভাবে কার্ভ হয়, সরল রেখা আর হবে না। এটা হচ্ছে অসমগতি বা অসমদ্রুতির গ্রাফ, ওকে। এবার দেখো আমরা পড়ব গড় দ্রুতি, খুবই গুরুত্বপূর্ণ, এটাও খুবই খুবই গুরুত্বপূর্ণ এই ব্যাপারটা। অসম দ্রুতির ক্ষেত্রে আমাদের গড় দ্রুতি নির্ণয় করা হয়। এটা গতি হবে না, এই কথাটা লিখে নেবে কই, যে এখানে দ্রুতি। অসম দ্রুতির ক্ষেত্রে গড় দ্রুতি নির্ণয় করা হয়, ওকে। কারণ এ থেকে বিতে যদি একটা বস্তু বিভিন্ন দ্রুতিতে যায়, তাই না, তাহলে গড় কত দ্রুতিতে এ থেকে বিতে গেল এরকম একটা দরকার হয় আমাদের। মানে গড় দ্রুতি কত ছিল এ থেকে বিতে যাওয়ার, তো প্রথমে দেখা গেলো একটা দ্রুতি নিয়ে চলছে, তারপরে একটা দ্রুতি নিয়ে চলছে, তারপর আর একটা দ্রুতি নিয়ে চলছে এ থেকে বিতে যাওয়ার সময়, তাই না। এ থেকে বিতে যেতে গড় কতটা দ্রুতি স্পিড নিয়ে চলেছে এসে,
এরপর এ থেকে বিতে যেতে হয়তো কখনো স্পিড কমিয়েছে, কখনো বাড়িয়েছে, আবার কমিয়েছে, আবার বাড়িয়েছে, এভাবে গেছে এ থেকে বিতে। তাহলে গড় কত স্পিডে গেছে এ থেকে বিতে সেটা বার করার প্রয়োজন হয়। তো সেটা আমরা বার করছি। কী করে বার করব? দেখা গেল এ থেকে বিতে, এ থেকে সি দিচ্ছি, দূরত্ব হচ্ছে L1, আর এ থেকে সি যেতে সময় লেগেছে ধরে নিচ্ছি T1, লাগতেই পারে। তারপরে সি থেকে ডি এর দূরত্ব ধরে নিচ্ছি L2, আর যেতে সময় লেগেছে কত? T2। ওকে। আর ডি থেকে বি এর দূরত্ব হচ্ছে L3, আর সময় লেগেছে T3। এইভাবে একটা বস্তু কিন্তু যাচ্ছে এ থেকে বিতে। তাহলে এই বস্তুটার দ্রুতি তো তাহলে সমদ্রুতি নয়। তাহলে এই বস্তুটার এ থেকে বিতে গড় দ্রুতি কত ছিল সেটা বার করব। কি করে? নিয়ম হচ্ছে, গড় দ্রুতি বের করার নিয়ম হচ্ছে, গড় দ্রুতির ফর্মুলা হচ্ছে কি, মোট দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। এমনি গড় বার করা, ম্যাথামেটিক্সের গড় বার করার নিয়মটা একটু আলাদা কিন্তু, আর দ্রুতি এর গড় বার করার নিয়ম কিন্তু আলাদা। যেমন ম্যাথামেটিক্সে আমরা অ্যারিথমেটিকে গড় দ্রুতি যখন বার করতাম তখন কী করতাম, জটা নিতাম সংখ্যা। ধরো হয়তো দেখা গেলো কারো বয়স 2 বছর, কারো বয়স 3 বছর, কারো বয়স 5 বছর। ওকে। তাহলে এই তিনজনের গড় বয়স কত? কী করতাম আমরা, 2+3+5 দিয়ে কজন থাকতো তা তত দিয়ে ভাগ করতাম, 3 দিয়ে ভাগ করতাম। ওকে। তো এখানে দেখো 3 দিয়ে ভাগ করলাম কি, L1 + L2 + L3 বাই 3 করলাম না, মোট দূরত্ব বাই মোট সময়। কিন্তু এখানে কটা রাশি নিয়েছি তা কিন্তু নিজে লিখছি না এখানে। কিন্তু এই ক্ষেত্রে দেখো, অ্যারিথমেটিকের ক্ষেত্রে আমরা দেখো জটা রাশি নিয়েছি তততে ভাগ করতাম। এই গড়টা এরকম ছিল। তো গড় দ্রুতির ব্যাপারটা কিন্তু একটু আলাদা, মোট দূরত্ব বাই মোট সময়। কটা দূরত্ব নিলাম এখানে, এখানে মোট দূরত্ব সমান কত দেখো, মোট দূরত্ব কত হলো, অতিক্রান্ত দূরত্ব দেখো, মোট দূরত্ব কত হচ্ছে, এটা হচ্ছে ধরি, লিখতে হবে এখানে ধরি কোনো বস্তু T1 সময়ে L1 দূরত্ব, T2 সময়ে L2 দূরত্ব, এবং শেষ T3 সময়ে L3 দূরত্ব অতিক্রম করলো। যে এক্সাম্পলটা, এক্ষেত্রে বস্তু কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব কত হবে তাহলে, L1 + L2 + L3, খুব সহজ এটা। আর মোট ব্যয়িত সময় কত, যে T1 + T2 + T3। তাহলে গড় দ্রুতি সমান কি বললাম, মোট দূরত্ব বাই সময়। এই যে, তাহলে মোট দূরত্ব কত, L1 + L2 + L3 বাই T1 + T2 + T3। দেখো এমনি অ্যারিথমেটিকের গড়ের ক্ষেত্রে এখানে 3 বসিয়ে দিতাম কিন্তু আমরা, কারণ 3টে রাশির যোগ হচ্ছে যে 1 2 3, সেজন্য 3 বসিয়ে দিতাম। তো এখানে কিন্তু গড়টা কিন্তু আলাদা, মোট সময়টা বসাতে হবে। অর্থাৎ কোনো সময়ের অবকাশে মোট অতিক্রান্ত দূরত্ব এবং সময়ের অনুপাতকে গড় দ্রুতি বলা হয়। তাহলে গড় দ্রুতি সমান কি হলো, গড় দ্রুতি সমান লিখতে পারি তাহলে আমরা মোট অতিক্রান্ত দূরত্ব বাই মোট সময়। খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। বেগটা আমরা পরের দিন পড়বো। ওকে, আজকে এই পর্যন্ত থাক।
অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটি, ভালো লাগলে পরের ভিডিওগুলি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবে।